আপনি পিছলবে প্রবেশ করবেন। পিছলবে প্রবেশ করার পর আপনার সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে যেটা থাকবে এটা কেটে আপনি নতুন করে একটা এখান থেকে ওয়ার্ড লিখবেন, যেটা আপনার হতে পারে নাম অথবা পেজের নাম, লোগোর নাম, যে ধরনের নাম। তো এখান থেকে সুন্দর করে আপনি একটা টাই করবেন। তো আমি এখানে সুন্দর করে একটা নাম নিচ্ছি, তারপরে বাম পাশে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট, তো এখান থেকে আসে আপনার ফন্ট যদি থাকে, তো ভালো না থাকলে গুগল থেকে ডাউনলোড দিবেন অথবা আমার ডিসক্রিপশন বক্স ফলো করবেন, তো সেখান থেকে ফন্ট পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো ফন্ট আছে, তো আমি এখান থেকে একটি ফন্ট নেব, সেটা হচ্ছে ওই ফন্টটি। তো ফন্ট যদি থাকে তাহলে তো আপনার কাছে অনেক ভালো, না থাকলে ডাউনলোড দিবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো আপনি এই লেখাটা একটু সাইজে মাঝখানে নিয়ে আসবেন, মাঝখানে আসার জন্য এখান থেকে আসতেছে না, তো এখানে মাঝখানে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে নিচে আনবো, তো এটা হচ্ছে একটু সাইজে বড় করব। তো সাইজে বড় করে এখানে একটু লেখাটা হচ্ছে কাটা আমার কাছে মনে হচ্ছে, একটু পেন্ডিং করে দেব। তো সুন্দরভাবে এটা হয়ে যাওয়ার পর এখান থেকে কিছু পিএনজি পিকচার অ্যাড করবেন গ্যালারির থেকে। এটা আর কি টমেটো অ্যাড হচ্ছে। তো পিএনজি পিকচার করার জন্য গ্যালারিতে চাপ দিবেন, আপনাকে নিয়ে যাবে। তো ওই পিকচার ডাউনলোড দেওয়া আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড দিবেন। তো এটা সামনে সুন্দর করে এখান থেকে একটু ঘুরিয়ে ফিরে, এটার কালো যেহেতু আছে এখান থেকে সাদা বানিয়ে নেবেন। তো সুন্দর করে আপনার ইচ্ছে মতো আপনি আপনার টেক্সটটা আপনি এডিট করে নেবেন। তারপরে দুই সাইডে একটু বাকি আপনারা কেটে দিবেন। তো আপনার ইচ্ছে মতো আপনি করে নেবেন। তো আমি একটু টেক্সটটা একটু সিস্টেমভাবে একটু করে নিচ্ছি। তো এরকমটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আরেকটা পিকচার অ্যাড করবেন, সেটা আপনি আবার সেখানে চাপ লেগেছে। তো গ্যালারিতে আসবেন, তো এখানে অনেকগুলো পিকচার পাবেন, সেখান থেকে আপনি অ্যাড করবেন। তো তৃতীয় পিকচারটি অ্যাড করবেন, ক্লিক দিবেন, তো আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি ছোট করবেন, ছোট করে আপনি এখানে দিবেন, ছোট্ট করে দেন এবার কাজ শেষ। তো এখান থেকে এসে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ক্লিক সেভ টু গ্যালারি, এরপর চলে যাবেন কম ব্রাউজ। এখন যে প্রসেসটা করার জন্য আপনার ইন্টারনেট কালেকশন লাগবে একটু। তো ইন্টারনেট কালেকশনটা আপনি অন করে দিবেন, এরপর চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এখান থেকে এসে আপনি সার্চ বক্সে লিখবেন। তো ফ্রেন্ড কম ব্রাউজার আসার পর আপনি এখান থেকে যে এটা প্রেয়ার লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনাকে এখান থেকে একটা নতুন একটা উইন্ডো পেজ শো হবে। তো এটা হচ্ছে একটু লোড নিচ্ছে। তো এখানে ডেস্কটপ মোড আছে, তো ডেস্কটপ মোড আপনি করতেও পারেন অথবা ডেস্কটপ মোড যার যেটা সুবিধা আপনি সেটা নিয়ে কাজ করবেন। তো এখানে কিন্তু একটু ঝামেলা আছে, তো আপনারা একটু এই প্রসেসটা একটু ভালো করে দেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল লেখা ফাইল, তো ওই ফাইলের উপর ক্লিক করবেন, একটু মন দেখেন। তো ফাইলের উপর ক্লিক করবেন, তো হচ্ছে কোথায় ক্লিক লাগছে, ফাইলে ক্লিক দিয়ে ওপেন এনে একটা ইয়ে লাগবে, পিডিএফ ফাইল লাগবে। তো পিডিএফ ফাইলগুলো আপনি কোথাতে পাবেন, ডিসক্রিপশন বক্সে আপনি দেওয়া থাকবে, আমি যেটা দেখাচ্ছি। তো অথবা গুগল থেকে পিডিএফ ফ্রি ফাইল এইচডি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অনেকগুলো। তো সেখান থেকে আপনারা একটা চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে একটা, তো এখানকার বিষয়টা কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। তো এখানে আসবে যে এখান থেকে যে আমার এটা কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন থেকে, এখান থেকে আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে একটু লোড নিবে। তো এখানে কিন্তু একটু লোড নিবে, এখানে আপনার ওয়েট করতে হবে, অথবা 1-2 মিনিট কিংবা 5 মিনিট এরকম একটা ওয়েট লিস্টে থাকবে। তো এখান থেকে আপনার নির্দিষ্ট টাইম ওয়েট করবেন। তো ওয়েট করার পর তো ওখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ্য করেন এই উপরে লেয়ার, তো লেয়ার উপরে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আসে আপনি ক্লিক দিবেন হচ্ছিল এটাই ক্লিক দেওয়ার, এটা ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে ওপেন আসে, ওপেনে ক্লিক দিবেন। তো এখানে একটু ওয়েট করেন। তো এখানে কিন্তু ফাইলটা ওপেন হবে। তো এরপরে যে একটা কাজ আছে সেখান থেকে কিন্তু এই যে এরকম আসবে।
তো এখান থেকে আপনি ফোনটা একটু এই যে এর দিকে করবেন, মানে মুখ করে নেবেন, ঘুরে নেবেন। তারপর ঘুরে পরে এই যেখানে দেখতে পাচ্ছেন একটা এই আইকন, তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে যে লেয়ারটা আছে এটা আপনি চোখকে চিপ দিয়ে ওই আগের যেটা লেখা থাকে ওটা হাইড করে দিবেন। এরপর হচ্ছে আপনি কাজ শেষ। তো আপনি আবার আসেন ফাইলে, তো ফাইল আসেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যেখানে আছে ওপেন অ্যান্ড পিক, তো যাই হোক এটা একটা লেখা আছে। তো এখান থেকে আপনি সেই পিক্সটা ওপেন করেন যে পিক্সটা কিছুক্ষণ আগে আমরা এডিট করছি। তো সেই পিক্সটা এডিট করার জন্য সেভ করার জন্য আপনি পিক্সল্যাবে আসেন, পিক্সল্যাবে আসে এখান থেকে ই করে নেবেন। তো এখান থেকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবে অথবা 1-2 মিনিট। তো এখান থেকে আমার পিকচারটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেছে। তো পিকচারটা একটু চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, তো আমি এতক্ষণ একটু কম বেশি করে নিয়ে আসতেছি। তো ফ্রেন্ড পিকচারটা এরকম অফিস হবে। তারপর আবার আপনি ফাইলে ক্লিক দিবেন। তো এটা কিন্তু আছে একদম মেন। তো ফাইলে ক্লিক পাই এখানে দেখতে পাচ্ছেন যে সেভ, তো এই সেভে এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেবো, এখানে একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাবেন আমার কিন্তু ওই কিছুক্ষণ ওয়েট করার পর তারপর এখানে যে পরে যে আমার যে পেইন লোগোটা, তো এটার উপরে ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দিয়ে একটু ওয়েট করুন, এখানে আরেকবার কিছুক্ষণ ওয়েট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু আমাদের যে লোগোটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনি একটু জুম টুম করে দেখতে পারেন। তারপর এখানে ফাইল থেকে এখানে আছেন সেভ, এই যে স্পট, তো স্পট এই যে স্পট, তো তারপর এখানে এই যে জিপিজি, তো পিকচারের একটা নাম, তো জিপিজি ক্লিক দেওয়ার পর এখানে একটু ওয়েট করুন। তো মূলত এখানে একটু সময়ের বিষয় তো এসব কাজ করার জন্য। তারপর এখান থেকে যেটা আছে তো এটা আপনি একদম ফুল করে দিয়ে সেভ করে দিবেন। তো ফুল করে দিয়ে সেভ করে দেবেন। তো সেভ করে দিচ্ছি এতক্ষণে আমার মকআপটা। আর এই মকআপটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, অথবা গুগল থেকে আপনি চাইলেও ডাউনলোড দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটা আমি এডিট করছি সেটা কিন্তু, আর এটা কিন্তু ফুল এইচডি ভাবে হয়েছে, সম্পূর্ণ এইচডি। তো ভিডিওটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।